হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মৈত্রীস গ্ল্যাম ওয়ার্ল্ড। তো আজকে তোমাদের রিকোয়েস্টেড একটা সরস্বতী পূজার মেকআপ লুক নিয়ে আমি চলে এসেছি। তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে যে একটা মেরুন শাড়ির ওপর তোমাদেরকে একটা মেকআপ লুক দেখাতে, আর মেকআপ লুকটা হবে 20 থেকে 50 টাকার প্রোডাক্টের মধ্যে। তো সেই জন্য আজকে তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটা আমি করেছি। 20 থেকে 50 টাকার মধ্যে মার্কেটে যে প্রোডাক্টগুলো হয় সেগুলো দিয়ে আজকের এই লুকটা আমি কমপ্লিট করেছি। এই যে লুকটা সেটা কিন্তু সরস্বতী পুজোতে শুধু নয়, তোমরা ভ্যালেন্টাইন্স ডেও কিন্তু এই লুকটা আরামসে ক্রিয়েট করতে পারো। যে কোনো অবিবাহিত বা বিবাহিত যে কোনো মহিলারাই কিন্তু এই লুকটা ক্রিয়েট করতে পারবে। আর এই লুকটা কিন্তু একদমই সোয়েট প্রুফ আর ওয়াটার। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। যদি তোমাদের এই লুকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সরস্বতী পুজোতে মেকআপ ভালোভাবে ফ্ললেস আর লং লাস্টিং করার জন্য করতে হবে খুব ভালোভাবে স্কিন কেয়ার। প্রথমে ভালো করে ফেস ওয়াশ করে চলে এসেছি, আর তারপরে ইউজ করে নিয়েছি গুলাবেরি রোজ ওয়াটার বা টোনার তোমরা অ্যাপ্লাই করো। তো টোনারটা আমি ড্যাব ড্যাব করে ফেসে আর গলাতেও অ্যাপ্লাই করে নিয়েছি। এটা কিন্তু তোমরা 50 টাকার মধ্যেই পেয়ে যাবে। এরপর ইউজ করতে হবে একটা ভালো ময়শ্চারাইজার। আজকে ইউজ করেছি নিভিয়ার এই ময়শ্চারাইজারটা, যেটা 50 টাকাতেই তোমরা পেয়ে যাবে। যাদের অয়েলি স্কিন তারা ওয়াটার বেস বা যে কোনো লাইট ওয়েট ময়শ্চারাইজার ইউজ করো, আর যাদের ড্রাই স্কিন তারা একটা ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করো। ময়শ্চারাইজারের স্টেপটা কিন্তু একদমই মিস করা যাবে না। সরস্বতী পুজো মানে সকালবেলার সাজ আর দিনের বেলার সাজ, আর তার জন্য কিন্তু অবশ্যই ইউজ করতে হবে একটা সানস্ক্রিমের স্টেপটা কিন্তু একদমই মিস করা যাবে না। আমি কিন্তু 50 টাকার মধ্যে, মানে 50 টাকার কম 10 টাকার মধ্যে এখানে জয়ের যে সানস্ক্রিমটা হয় সেটা ইউজ করে নিয়েছি। ফেসে কিন্তু সমস্ত প্রোডাক্ট ইউজ করার মাঝখানে 5 মিনিট করে গ্যাপ দাও, যাতে প্রোডাক্টগুলো তোমার ফেসে ভালোভাবে অ্যাবজর্ব হওয়ার সময় পায়। তাহলে কিন্তু আমাদের মেকআপটা খুব ভালোভাবে লং লাস্টিং হয়। এরপর ইউজ করেছি পতঞ্জলির এই অ্যালোভেরা জেলটা। যে কোনো অ্যালোভেরা জেলই কিন্তু আমাদের ফেসে একটা প্রাইমারের মতো করে কাজ করে, আর এটাও কিন্তু তোমরা 50 টাকার মধ্যে পারচেস করতে পারো, বা যে কোনো প্রাইমারও তোমরা অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি করে নিচ্ছি আমার আইব্রোটাকে ফিল। তো আজকে আমি আমার পছন্দ মতো একটা আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি। মার্কেটে প্রচুর এরকম আইব্রো পেন্সিল তোমরা পেয়ে যাবে, যেগুলো কম দামে মোটামুটি খুব ভালো একটা কাজ করে। আমি আমার আইব্রোটাকে ভালো করে ড্র করে নিয়েছি এবং ফিল করে নিয়েছি। সাথে সাথেই যে স্পুলি ব্রাশগুলো থাকে সেটা দিয়ে আমি আমার আইব্রোটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এর পরের স্টেপে ইউজ করেছি একটা কনসিলার। আর এরকম টিউবের যে কনসিলারগুলো থাকে সেগুলো মার্কেটে প্রচুর পরিমাণে তোমরা পেয়ে যাবে, মোটামুটি 40 থেকে 50 টাকার মধ্যেই। সেরকমই একটা লোকাল কনসিলার আমি এখানে নিয়ে নিয়েছি। মোটামুটি ভালোই একটা কাভারেজ দেয় আর লং লাস্টিংও হয় ভালোই। তো আমি এখানে এলে গার্লের এই কনসিলারটা নিয়ে নিয়েছি, আর আমার আই বেসটাকে খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এরপর আসি মেকআপের মেন পার্ট, যেটা সেটা হচ্ছে ফাউন্ডেশন। তো আজকে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করব না। ফাউন্ডেশন ইউজ না করে বেস তৈরি করব কিভাবে। তো চলো দেখে নিই যে আজকে আমি আমার বেসটা কিভাবে তৈরি করছি। তো এখানে এলে গার্লের আমি দুটো কনসিলার নিয়েছিলাম। একটা কনসিলার দিয়ে আমি আমার যেটা আইব্রোটা ক্লিন করে নিয়েছি, আর একটা কনসিলার আমি নিয়েছি আমি আমার স্কিন টোন অনুযায়ী। তোমরা যারা ফাউন্ডেশন কিনতে চাও না বা ফাউন্ডেশনটা স্কিপ করতে চাও তারা অবশ্যই কিন্তু এই স্টেপটা ফলো করতে পারো। একটা কনসিলার নিয়ে নিতে পারো তোমাদের স্কিন টোন অনুযায়ী। তো কনসিলারটাকে অল্প করে ইউজ করে নিয়েছি, আর ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। যারা দিনের বেলা একটা লাইট বেস চাও বা যারা ফাউন্ডেশন অ্যাফোর্ড করতে চাও না তারা অবশ্যই কিন্তু এই স্টেপটা ফলো করতে পারো। তো দেখো কত সুন্দরভাবে আমার ফেসে মেকআপটা খুব ভালোভাবে বসে গেছে। এরপর যে কনসিলারটা দিয়ে আমি আমার আইব্রোটা ক্লিন করেছিলাম, সেই কনসিলারটা আমি আমার ফেসে যে হাই পয়েন্টস এরিয়াগুলো রয়েছে সেগুলোকে হাইলাইট করে নিয়েছি। মানে আমার আন্ডার আই, নোজ, ফোরহেড এই এরিয়াগুলোকে খুব ভালোভাবে কনসিল করে নিয়েছি। এর পরের স্টেপে ইউজ করে নিতে হবে একটা কম্প্যাক্ট পাউডার বা খুব ভালো একটা লুজ পাউডার। এর জন্য আমি ইউজ করে নিয়েছি জনসন্সের এই লুজ পাউডারটা। এটা কিন্তু 50 টাকাতেই ভীষণ ভালো একটা পাউডার, আর একদমই সেফ, কোনো হার্মফুল কিন্তু নয়। আমি এটাকে অল্প পরিমাণে ইউজ করে নিয়েছি আমার ফুল ফেসে, মানে আমার আন্ডার আই এরিয়াতে অ্যাপ্লাই করে নিয়েছি। সাথে সাথে আমার গলাটাকেও খুব ভালোভাবে সেট করে নিয়েছি, আর ফেসের বাকি যে অংশগুলো রয়েছে সেগুলোতেও এই পাউডারটাতে খুব ভালোভাবে মেকআপটাকে আমি সেট করে নিয়েছি। এর পরের স্টেপে আমি আমার আই লুক কমপ্লিট করার জন্য একটা লোকাল আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি, আর যে আইশ্যাডো প্যালেটটার নাম হচ্ছে কালার। এটা আমি নিয়ে নিয়েছি। এরকম আইশ্যাডো প্যালেটগুলো 50 থেকে 60 টাকার মধ্যে যে কোনো লোকাল মার্কেটে তোমরা পেয়ে যাবে। কালারের শেডটাকে দিয়ে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি। আর একটা ডার্ক ব্রাউন কালারের শেড ছিল যেটাকে আমি আমার
লাইনারের মতো করে অ্যাপ্লাই করে নিয়েছি। এরকম একটা আইশ্যাডো প্যালেট তোমরাও অবশ্যই নিয়ে নিতে পারো, যাতে তোমাদের সব রকম কাজই একেবারে হয়ে যায়। এই আইশ্যাডো প্যালেটটা থেকে ব্রাউন কালারের একটা আইশ্যাডো নিয়ে আমি আমার ফেসে কন্ট্রোল করে নিয়েছি, সাথে সাথে আমার নোজটাকেও কন্ট্রোল করে নিয়েছি। তোমরা চাইলে এখানে কন্ট্রোলটা করতে পারো, বা কন্ট্রোলটা চাইলে তোমরা স্কিপও করতে পারো। তবে কন্ট্রোল করলে আমাদের ফেসটা কিন্তু একটু শেপে চলে আসে, যেটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর ভীষণ ন্যাচারালও দেখতে লাগে। সেম প্যালেটটা থেকে একটা লাইট পিঙ্ক কালারের শেড নিয়ে আমি আমার ব্লাশারটা অ্যাপ্লাই করে নিয়েছি। মানে একটা আইশ্যাডো প্যালেট থেকে মানে সব কাজই আমি একেবারে করে নিয়েছি। তো তোমরাও এরকম একটা আইশ্যাডো প্যালেট অবশ্যই কিন্তু পারচেস করে নিও। এবার হাইলাইটারের জন্য সেম প্যালেট থেকে একটা শিমার শেড নিয়ে আমি আমার চিকবোনস, নোজ, ফোরহেড, যেখানে যেখানে আমার মানে হাইলাইট করার দরকার সেখানে সেখানে হাইলাইট করে নিয়েছি। আর এই শিমারটা একটু অল্প পরিমাণে আমি ইউজ করে নিয়েছি, কারণ এগুলো এই যে শিমারগুলো হয় এগুলো একটু গ্লিটারি টাইপের হয়, সেজন্য তোমরা একটু অল্প করে ইউজ করবে। আর আইলাইনারের জন্য ইনসাইডের এই লাইনারটা আমি ইউজ করে নিয়েছি। এর দামটা একটু বেশি হবে, বাট ট্রাস্ট মি ভীষণ ভালো একটা লাইনার, অবশ্যই ইউজ করো তোমরা। আজকে একটু মোটা করে লাইনারটা আমি ইউজ করেছি, আর একটা উইংও আমি ক্রিয়েট করেছি। এরপর ইউজ করেছি ব্লু হেভেনের এই মাস্কারাটা। তোমরা যে কোনো একটা মাস্কারা ইউজ করতে পারো, আমি এখানে ব্লু হেভেনের মাস্কারাটা ইউজ করেছি। পরের স্টেপে ইউজ করেছি আমার খুব পছন্দের একটা লিকুইড লিপস্টিক, যেটা হলো ইনসাইডের একটা লিপস্টিক। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা লিপস্টিক ইউজ করো, তবে যেহেতু সারাদিন ঘোরাঘুরি করবে তাই অবশ্যই একটা চেষ্টা করো যে একটা যাতে লিকুইড লিপস্টিক ইউজ করার। তো চলো আজকের ফাইনাল লুকটা দেখে নাও। দেখো